লেখিকা অনিন্দিতার বছর আসে বছর যায়। মা, মা, ওঠো ওঠো, আজ যে নিউ ইয়ার। ছেলেটাকে চোখ মেলে উঠে বসলো বিনা। মাকে উঠে বসতে দেখে বান্টি গলা জড়িয়ে ধরে বলল, হ্যাপি নিউ ইয়ার মা। বিনা ছেলে গাল টিপে দিতেই বান্টি ওর হলুদ ছোপ ধরা দাঁত বের করে বলল, আজ মাংস হবে তাই না মা? বিনা হুঁ বলতেই বান্টি লাফাতে লাফাতে কোথায় যেন চলে গেল। বোধহয় ওর বন্ধুদের বলতে গেল আজ বাড়িতে মাংস হবে। বিনার আয়ত চোখ দুটো জলে ভরে এলো। আজ 1 কেজি মাংস আসবে বাড়িতে, কিন্তু বান্টির ভাগে হয়তো এক টুকরো মাংসও জুটবে না। শুধু আলুর ঝোল দিয়েই ভাত খেয়ে উঠতে হবে ছেলেটাকে। আসলে বিনার বর প্রান্তিক ঘোষ বাড়ির বড় ছেলে হলেও রোজগারপাতি তেমন একটা করে না। ছোট ভাই সবুজের রোজগার বেশি, প্রভাব প্রতিপত্তিও বেশি। বিনাও চাকরি বাকরি করে না, পড়াশোনাও করেনি তেমন একটা। বাপের বাড়িও প্রতিপত্তিশালী নয়, নুন আনতে পান্তা ফুরোয় দশা। বর্ষাকালে টিনের চালে বৃষ্টির জল চুইয়ে পড়ে। হোম মেকার শব্দটা শুনতেই গাল ভরা। সবার ফুটফরমাস খাটতে খাটতেই দিন শেষে কখন সন্ধে নামে টের পাওয়া যায় না। সবুজের বউ বনানী স্বাবলম্বী, ছোট মোটো হলেও চাকরি করে। মাস গেলে অল্প কিছু টাকা হাতে আসে। ওই টাকায় বনানী মেয়ে অনন্যাকে রূপসা ম্যাডামের কাছে নাচে ভর্তি করেছে। তার বান্টিটা কবে থেকে আঁকায় ভর্তি হতে চাইছে। এমনিতেই দারুণ আঁকে বান্টি, শিখলে আরও কত ভালো আঁকতো, কিন্তু বাণীর কাছে ওইটুকু পয়সাও অনেক। কোথায় পাবে ভালো একজন আঁকার মাস্টারের মাইনে? পরীক্ষার টাকা, রং তুলি, প্যালেট, আর্ট পেপারের খরচ। সরকারি স্কুল বলে খরচপত্র তেমন একটা লাগে না। উপরন্তু মিড ডে মিলের খাবার পায় ছেলেটার পাতে মাঝে মধ্যেই। ডিম সোয়াবিন জোটে। শাশুড়ির চিৎকার হঠাৎ ভেসে আসতেই বিনার চিন্তার জাল ছিঁড়ে গেল। নতুন বছর তো হলো, তুমি বদলালে না বড় বৌমা? এখনো কি চিৎকার না করলে সকালের চাটা জুটবে না? সারাদিন তো কোনো কাজ করতে দেখি না, একা একা ঘরে বসে থেকে কি যে সুখ পাও কে জানে। সকালে একটু তাড়াতাড়ি উঠতেও কি গায়ে গতরে আলিস্যি লাগে? ছোটন কিন্তু বাজারে চলে গেছে, তাড়াতাড়ি চাটা দিয়ে ভাতটা চাপাও। আজ 2 মুঠো চাল বেশি নিও, বাড়িতে মাংস হবে। এক্ষুনি চা নিয়ে আসছি মা। চটপট উঠে 5 মিনিটে বাসি জামা কাপড় কেচে কলঘর থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকে তাড়াতাড়ি 3 কাপ চায়ের জল চাপিয়ে দিল বিনা। পরনে বাড়ির রান্নাঘরটাও সেকেলে কেতায় তৈরি, বিরাট বড়। আজকালকার ফ্ল্যাটের বেডরুমও বুঝি অত বড় হয় না। তবে বড় হলে কি হবে, সব জায়গায় যত্নের অভাব সুস্পষ্ট। জায়গায় জায়গায় ঝুল কালির উকিঝুঁকি। বিনার বর সেই কোণ ভরে উঠে বেরিয়ে গেছে। নতুন বছরে কামাই করার উপায় নেই, একদিন কামাই করলে মাইনে কাটা। তাছাড়া সকাল সকাল না বেরোলে কি আর কারখানায় কাজটা বজায় থাকবে? যেটুকু হোক আর যাই হোক, নিজের আয় তো। বাণীরা কেউ চা খায় না। চায়ের প্যাকেট দেওয়ার সময় বনানী বলে দিয়েছে ওই চায়ের পাতা দিয়ে যেভাবেই হোক 1 মাস চালাতে হবে। মাসের শেষে বাড়তি চা পাতা চিনি মিলবে না, যেন বুঝে শুনে খরচ করে। শাশুড়ির ঘরে চা দিয়ে বনানীর ঘরেও চা দিয়ে এলো বিনা। বেডটি ছাড়া সকালে বনানীর ঘুম ভাঙে না। আইবুড়ো বেলার অভ্যেস নাকি? টিনের চালের বাড়িতে থেকে অমন বড়লোকি অভ্যেস কোত্থেকে হলো বনানীর ভেবে পায় না বিনা। চাল ধুয়ে জল ঝরিয়ে হাঁড়িতে দিয়ে দিল সে। মাঝে মধ্যে ভাবে এসব রান্নাবান্নার কাজ যদি শ্বশুর বাড়িতে না করে অন্য 5 বাড়িতে করত, তাহলে হয়তো ছেলেটা দুবেলা পেট ভরে খেয়ে বাঁচত, তার নিজের ছোটোখাটো শখগুলো পূরণ হতো। এমন ভাবনা মনে এলে নিজেই নিজের মনকে শাসন করে বিনা। যতই যাই হোক, ভদ্রবাড়ির বউ পরিচয়টা কি কম লোভনীয়? সেখান থেকে সে কিনা সে লোকের বাড়ি কাজ করার কথা ভাবছে। ওখানে যাই হোক সম্মান নেই, কিন্তু ছেলেটা যখন করুণ মুখে খাবারের বাটিগুলোর দিকে তাকিয়ে থাকে তখন বিনার বুকের ভিতরটা যেন উথাল পাথাল করে। বড় অসহায় এক মা সে। বাড়িতে দেওর জায়ের ইচ্ছে মতো ভালো মন্দ রাঁধলেও ছেলের পাতে ভালো মন্দ তুলে দেওয়ার ক্ষমতা নেই তার। ধরাস করে রান্নাঘরে দরজার সামনে বাজারের ব্যাগটা এনে ফেললো সবুজ। বলল, বৌদি, মা যা যা বলেছিল সব কিছুই এনে দিলাম। নতুন বছর শুরু বলে
কথা আজ ভালো করে কাতলা কালিয়ার পাঁঠার মাংস রান্না করবে। ছোট ছোট চিংড়ি এনেছি কাটিয়ে, চিংড়ির বড়া করবে। পরিমাণে বেশি হলে বনানী মাছ মাংস রাতের জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখবে। রাতে তো আর বাড়ির লোক উপোস করবে না, বুঝে নিয়েছো তো সব। বেশ রসিয়ে কষিয়ে রাঁধবে, কিন্তু নুন তেল ঝাল সব যেন ঠিকঠাক হয়। এত দাম দিয়ে কেনা, খেতে বাজে হলে কিন্তু তোমার। জল ভরা চোখে ঘাড় নাড়ে বিনা। এই দেওর এককালে তাকে কত ভালোবাসতো, লুকিয়ে লুকিয়ে 2-4 টাকা খুচরোর জন্য আবদার করত। আজকাল রান্নার সময়টুকু বাদে চিনতেও পারে না। যতক্ষণ রাত্রে সময় লাগলো ততক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল বনানী। এক্সট্রা মাছ মাংসটুকু বাটি করে ফ্রিজে তুলে রেখে তবে শান্তি। যতই হোক পয়সা তো তার বরের। এত কোটা বাটা সেরে রান্না করার পরও বিনার মনটা আজ তাই আনন্দে ভরে আছে। সবুজের দৌলতে বান্টি আজ 1 পিস গোটা কাতলার পেটি আর 2 টুকরো মাংস খেতে পেয়েছে। ভালো ভালো খাবারগুলো বান্টিকে গোগ্রাসে খেতে দেখে বিনার শাশুড়ি নিপা দেবী মুখটা বেঁকিয়ে বললেন, বাবা বড় খোকার ছেলের কি নোলা দেখো, খাচ্ছে না গিলছে বোঝা মুশকিল। তাও যদি বাবার রোজগারের পয়সা এসব ভালো মন্দ খেতে পেত। ওদিকে সবুজের মেয়ে পরীকে যে বনানী জোর করে 2 পিস মাছ ও 4 পিস মাংস দিল, কিছুটা খাওয়ার পর বাকিটা খেতে পারলো না বলে পাতে ফেলে রেখে উঠে পড়ল, সেদিকে শাশুড়ি চেয়েও দেখলেন না। আলুর ঝোল দিয়ে ভাত খেতে খেতে চোখের জল ভাসছিল বিনা। কতদিন হয়ে গেল ভাত আর গলা দিয়ে নামে না, কে জানে আর কতদিন বাঁচবে সে। যতদিন বাঁচবে এই অপমানের অন্ন খেতে হবে তাকে। কারখানা থেকে বেরিয়ে রাত 8টার ট্রেনে প্রান্তিক ফিরলে ঠান্ডা ভাত আর আলুর ঝোল বেড়ে দিল বিনা। আজ বলে নয়, গরম ভাত কোনোদিনই প্রান্তিকের কপালে জোটে না। রাতে ভাত গরম করতে হলে যে এক্সট্রা গ্যাস খরচা হয়, গ্যাসের দাম অসম্ভব বেশি। আলতু ফালতু কারণে খরচ করা যাবে না। ওদের 3 জনের জন্য বনানীর সব মাপা। মাস কয়েক পর ছোটদের সব গোছগাছ শেষ, অন্য বাড়িতে উঠে যাচ্ছে ওরা। আজকাল বাজার খরচ নাকি অনেকটাই বেড়ে গেছে। দাদা যা দেয় তাতে নাকি জলটুকুও গরম হয় না। সব খরচা টানতে হয় সবুজকে। এক্সট্রা 4টে মানুষের খরচা টানা সহজ ব্যাপার? অত টাকা কোথায় পাবে সে? এই খরচা চালাতে গিয়ে সবুজের নাভিশ্বাস উঠে যাচ্ছে। ইংরেজি মাধ্যমে পড়ে অনন্যা, মাস্টার দেওয়া যাচ্ছে না টাকার অভাবে। ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না মেয়েটার। দাদার পরিবার প্রতিপালনের জন্য মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না সবুজ, স্পষ্ট জানিয়ে দিয়েছে। তাছাড়া এতটা জার্নি করে অফিস যাওয়া পেরে উঠছে না সে। অফিসের কাছাকাছি ফ্ল্যাট নিয়েছে সবুজ, সেখানেই থাকবে এবার থেকে। শুনেই শাশুড়ি হাসি হাসি মুখে বলছিলেন, আমাকেও কিন্তু তোদের সঙ্গে নিয়ে যাস। বিরক্ত মুখে বনানী বলেছেন, আপনার কি মাথা খারাপ হয়েছে? ওই বাড়িতে গিয়ে কি করবেন? কোথায় থাকবেন? দুটো তো মোটে ঘর। আপনি এখানেই থাকুন, খামোখা ভিড় বাড়িয়ে লাভ নেই। বরাবর ছোটনের পক্ষ নিয়ে কথা বলা শাশুড়ি আজ ছোট বউয়ের কথা শুনে নির্বাক হয়ে গেছেন। খাটের উপর দিশেহারা ভঙ্গিতে বসে আছেন। অনাগত ভবিষ্যতের ঝাপসা ছবি তাকে বাক্যিহারা করে দিয়েছে। কত ভেবেছিলেন কাউকে না নিয়ে অন্তত তাকে ওদের নতুন ফ্ল্যাটে নিয়ে যাবে। আজ বুঝতে পারছেন ওদের চোখে এক বাতিল মানুষ ছাড়া তিনি কিচ্ছুটি নন। শীতল আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে শিরায় শিরায়। ছোটনের রোজগারে বলিয়ান হয়ে যে বড় বউকে তিনি কথায় কথায় অপমান করেছেন, খোটা দিয়েছেন বরের রোজগারহীনতার, সে যদি আজ পরিস্থিতি দেখে নিজের দায়িত্ব ছেড়ে ফেলে, তাহলে অশক্ত শরীরে কোথায় যাবেন নিপা দেবী? কার কাছে আশ্রয় চাইবেন? 3 কুলে তো কেউ নেই তার, কে দেবে তাকে আশ্রয়? বুক খালি করে বেরিয়ে গেল ছোটনরা। গর্ভধারিণীর সঙ্গে ছোটন একবার দায়সারাভাবে দেখা করতে এসেছিল। বনানী তো তাও এলো না। এবার বোধহয় তাকেও সব গুছিয়ে নিতে হবে। কে জানে আদৌ কোথায় আশ্রয় মিলবে কিনা। এতদিন পান থেকে চুন খসলেই বড় বৌমাকে অপমান করেছেন। এতদিনে সে নিজের সংসার পেয়েছে, কখনোই এই বাতিল আসবাবকে জায়গা দেবে না। না দেওয়াই উচিত, তিনি হলেই কি দিতেন? কাঁদতে কাঁদতে অশক্ত হাতে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন নিপা দেবী। পুটুলি হাতে নিয়ে চোখের জলে ভাসতে ভাসতে সদর দরজার দিকে এগোচ্ছেন বটে, কিন্তু পা যেন আর উঠতে চায় না। বর শ্বশুরের বাড়ি, বিয়ে হয়ে প্রথম চৌকাঠে পা রেখেছিলেন, এসবে যে বড় মায়া জড়িয়ে। ছেড়ে যেতে হবে জানার পরেও কি সহজে ছেড়ে যাওয়া যায়? হঠাৎ যেন কোত্থেকে বড় বৌমা এগিয়ে এলো। এই ভর সন্ধেবেলা আপনি পুটুলি নিয়ে কোথায় যাচ্ছেন মা? অন্ধকারে তো আপনি চোখে ভালো দেখেন না। ভাঙাচোরা মুখে হাসলেন নিপা দেবী। জানি
গো বড় বৌমা, তোমার সংসারে আজ থেকে আমার আর জায়গা হবে না। এ কি বলছেন মা? এ সংসার আপনার ছিল, আপনার আছে আর আপনারই থাকবে চিরদিন। ওই দেখুন, আপনার ছেলে একটু ভালোবাসার প্রত্যাশায় দরজায় দাঁড়িয়ে রয়েছে। বান্টিকে ছেড়ে থাকতে পারবেন তো মা? এতদিনের অহংকার ভুলে বৌমার হাত দুটো ধরে ঝরঝর করে কেঁদে ফেললেন নিপা দেবী। কিন্তু সংসার, এত বড় সংসার চলবে কি করে বৌমা? সবার মুখে দুমুঠো অন্ন তুলে দেবে কিভাবে ভেবেছো কিছু? বড় খোকার রোজগারে তো। প্রান্তিকের মুখের দিকে তাকিয়ে কি বলবেন বুঝতে না পেরে চুপ করে গেলেন। মধুর ভঙ্গিতে হাসলো বিনা। আমি একটা উপায় ভেবেছি মা। আজকাল তরুণ প্রজন্ম টাকা কামানোর নেশায় শহরে চলে যাচ্ছে, ভিন রাজ্যে চলে যাচ্ছে, অথচ বাড়িতে বয়স্ক লোকজনের ভিড়। তারা তো আর সব ফেলে চলে যেতে পারছে না। অনেকেই রাত্রিবেলা রান্নার ঝক্কিতে যেতে চায় না। ভাবছি একটা ছোট করে হোম ডেলিভারি খুলবো। আপনার ছেলে অফিস থেকে ফিরে বাড়ি বাড়ি খাবারগুলো ডেলিভারি দিয়ে আসবে। লোকে ইচ্ছে করলে নিয়ে যেতেও পারে। আর কেউ যদি দুপুরে লাঞ্চের অর্ডার দেয়, আমি নিজেই যাব দিয়ে আসতে। প্রথমে তো আর লোকজন রাখা। তাছাড়া নিজের ব্যবসা, লজ্জা কিসের? কিন্তু মূলধন, ব্যবসা করতে যে মূলধন লাগবে, অতগুলো টাকা কোথায় পাবে বড় বৌমা? মূলধন ছাড়া তো ব্যবসা হয় না। ওসব নিয়ে আপনি এত চিন্তা করবেন না মা। বিয়ের সময় মুখ দেখে ছোট্ট একটা সোনার মঙ্গলসূত্র দিয়েছিল আপনার ছেলে, ওটাই না হয় বেচে দেব। এখন সোনার অনেক দাম। যেটুকু টাকা পাবো সেই দিয়েই ছোট করে ব্যবসা শুরু করব। দেখাই যাক না ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়। মঙ্গলসূত্র যে এওতির সৌভাগ্য চিহ্ন বড় বৌমা, ওটা বেচো না। কথা শোনো আমার। দাঁড়াও, আসছি আমি। ঘরে গিয়ে পুটুলি খুলে নিজের শেষ সম্বল একজোড়া গালা ভরা সোনার বালা বিনার সামনে মেলে ধরেন নিপা দেবী। এ আমার সচ্ছল বেলার সুখ স্মৃতি। কিছুতেই এটা আমি নিতে পারবো না মা। এ হয় না। এ যে আপনার শেষ সম্বল। মানুষ না থাকলে সম্পদ নিয়ে কি করব মা? দেরিতে হলেও বুঝেছি কারা আমার আপনজন। সংসারের সবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য তুমি এওতির একমাত্র চিহ্ন মঙ্গলসূত্র বেচতে পারো, আর আমার দুটো বালা বেচতে পারবে না? আমি কি এতই বড় হয়ে গেছি? এতটা স্বার্থপর ভাবো আমাকে বড় বৌমা। এ বালা জোড়া না নিলে বুঝবো এই বুড়ির শাশুড়িকে তুমি মন থেকে ক্ষমা করনি। চোখের জলে ভেসে হাত পেতে শাশুড়ির আশীর্বাদ মাথায় তুলে নেয় বিনা। কয়েকদিন পর থেকে বাড়ির বাইরে টিনের চালের ওপর ছোট্ট একটা সাইনবোর্ড লাগিয়ে শুরু হলো নিপা হোম ডেলিভারি সার্ভিস। প্রথম এক সপ্তাহে মাত্র 2টো অর্ডার। শাশুড়ির চোখে অন্ধকার ঘনায়। অসহায় চোখে প্রান্তিকও তাকিয়ে থাকে বউয়ের দিকে, যেন বিনাই পারে এ অন্ধকারে রাস্তা দেখাতে। এমনভাবে কাটলো আরও কয়েকটা সপ্তাহ। শাশুড়ি বর হাল ছেড়ে দিলেও বিনা হাল ছাড়তে রাজি নয়। প্রান্তিক এখন কারখানায় ওভারটাইম করে, হাড় ভাঙা খেটে 11টার ট্রেনে বাড়ি ফেরে আর 6টায় বেরিয়ে যায়। 2 মাস পরে মিত্রবাবুর কাছ থেকে একটা বড় অর্ডার পেল। নিপা হোম ডেলিভারি সার্ভিস, স্বস্তিক নিবাস এর বুড়ো বুড়ির 50তম অ্যানিভার্সারি। বুড়ো এর আগে 2-4 দিন ফোন করে নিপার থেকে রাতে হোম ডেলিভারি নিয়েছিল। ফিডব্যাকও দিয়েছিল খাবার খুব ভালো। অ্যানিভার্সারি উপলক্ষে ছেলেরা অনুষ্ঠান করবে শুনে খাবারের পুরো অর্ডারটাই বিনাকে দিতে বলল বুড়ো। বিনার ঘরদোরের অবস্থা দেখে মন থেকে ছেলেরা প্রথমে রাজি হয়নি। এত বড় অর্ডার শেষে যদি সময় মতো খাবার না পৌঁছায়, সম্ভ্রান্ত অতিথিবর্গের সামনে তারা বিলক্ষণ বিপদে পড়ে যাবে। কিন্তু বুড়োর জেদ, এই অনুষ্ঠানের আয়োজন করতে হলে নিপা হোম ডেলিভারি সার্ভিস থেকেই খাবার নিতে হবে, নইলে অনুষ্ঠান বাতিল। বাবার কথা ফেলতে পারে না ছেলেরা। বুড়ো মানুষ বলে কথা। কখনো সখনো জেদের কাছে হার মানতেই হয়। খানিকটা বাধ্য হয়েই 60% অ্যাডভান্স করে বুড়োর ছেলেরা। একটা হোটেলের সঙ্গেও কথা বলে রাখে। বলা তো যায় না, যদি না পারে।
25 জনের মতো তোপসে মাছের ফ্রাই, ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ফুলকপি রোস্ট, দই কাতলা, পোলাও, মটন কষা, চিকেন আর পাঁপড় ধৈর্য নিয়ে জোগাড় যন্ত্র করে শাশুড়ি আর স্বামীর সাহায্য নিয়ে যত্ন সহকারে রান্না করে পাঠিয়ে দিল বিনা। এমনকি বান্টিও কাজে খানিক হাত লাগিয়েছে। স্পেশাল পদ হিসেবে বানিয়েছিল ধোকা আর ডিমের ডেভিল। নিমন্ত্রিত অতিথিরা সবাই প্রশংসা করলো বিনার সুন্দর রান্নার। আর কে না জানে মুখের কথা বাতাসেরও আগে ছোটে। মুখে মুখে ছড়িয়ে পড়ল নিপা হোম ডেলিভারি সার্ভিসের নাম। মাস 6 পরের কথা। এখন প্রায় প্রতিদিনই অর্ডার আসে। রোজকার লাঞ্চ ডিনারের অর্ডার তো আছেই। উৎসবের মরশুমের থালি কিংবা ছোটোখাটো জন্মদিন, অন্নপ্রাশন, অ্যানিভার্সারির ক্ষেত্রে নিপা হোম ডেলিভারি চাহিদা ক্রমেই বাড়ছে। পাতাজোড়া বিজ্ঞাপন কিংবা ব্লগারদের হইচই নয়, নিপা হোম ডেলিভারির গুডউইল হলো সুস্বাদু খাবার, ন্যায্য দাম। ক্রেতা ক্রমেই বাড়ছে। কারখানার কাজ ছেড়ে প্রান্তিক পুরোদস্তুর ব্যবসা সামলাতে লেগে পড়েছে। প্রতিদিনের ক্যাশ মেলানো, বাজার করা, হিসেব রাখাটাই কঠিন কাজ। অর্ডার সামলাতে 2 জন হেল্পার ও 1 জন ডেলিভারি বয় রাখা হয়েছে। হেল্পাররা কাটাকোটা করে মশলা টশলা বেটে দেয় বটে, কিন্তু হেসেলের মূল রান্নাটা বিনা নিজে হাতেই করে। রোজগার ক্রমেই বাড়ছে। এলাকায় ছড়িয়ে পড়ছে নিপা হোম ডেলিভারি সার্ভিসের সুনাম। বছর ঘুরে আরেকটা নিউ ইয়ার। বান্টির আবদারে ঝকঝকে রং করা বাড়িতে বিনাজ ফ্রাইড রাইস আর মটন কষা বানিয়েছে, সঙ্গে ভেটকির ফিলে দিয়ে ফিশ বাটার ফ্রাই। আজকে দুপুরবেলার জন্য নিপা হোম ডেলিভারি সার্ভিস বন্ধ। বিকেলের পর থেকে পছন্দ মতো খাবার অর্ডার করা যাবে। নিউ ইয়ার উপলক্ষে স্পেশাল আইটেমও থাকবে কিছু। দুপুরবেলা লোকজন অর্ডার দিলে হয়তো কিছু বেশি লাভ থাকতো, কিন্তু আজ দুপুরটা বিনা নিজের ছেলের সঙ্গে কাটাতে চায়। হাতায় করে বান্টির পাতে মাংস তুলে দিতে দিতে উদ্গত কান্না সামলাচ্ছিল বিনা। চোখের সামনে ভাসছিল গত বছরের সেই দৃশ্যেরা। মাত্র 2 টুকরো মাংস খেতে পাবে বলে গোটা ডিসেম্বর মাস জুড়ে নিউ ইয়ার আসার অপেক্ষায় ছিল বান্টি। সকাল হতে না হতে তাড়াহুড়ো করে মাকে ডেকে দিয়েছিল। রান্না শেষ হওয়ার পর পাতে যখন ছোট ছোট 2 টুকরো মাংস আর 1 টুকরো আলু পড়েছিল, তখন সামনে রাখা মাংস ভর্তি গামলার দিকে করুণ চোখে ছেলের তাকিয়ে থাকাটা আজও ভুলতে পারেনি বিনা। আরও ভুলতে পারে না ওই করুণ চাউনি দেখে বাঁকা হাসি হেসে বলে ওঠা বনানীর কথাগুলো। নিজের বাপের তো একবেলা মাংস কিনে খাওয়ানোর সামর্থ্য নেই, তাও তো আমি ভালো ভেবে 2 টুকরো পাতের গোড়ায় দিয়েছি। দেখো দিদি, দেখো তোমার ছেলে চাউনি কীরকম, লোভী চোখে মাংসের গামলার দিকে তাকিয়ে আছে তো তাকিয়েই আছে, হ্যাংলামির চূড়ান্ত একেবারে। এ বাবা, তুমি কাঁদছো কেন? বলে ওঠে বান্টি। এখনো তো গামলায় অনেক মাংস রয়েছে, আমি খেয়ে উঠলে তুমিও না হয় পেট ভরে খেও। হেসে ফেলে বিনা। খাবো তো বাবা, পেট পুড়ে খাবো। মা ছেলের খুনসুটি দেখে দরজায় দাঁড়িয়ে থাকা প্রান্তিক তখন মিটি মিটি হাসছে। মুখ ফিরিয়ে চোখে আসা জল লুকালো বিনা। বান্টিকে সে চোখের জল দেখাতে চায় না। ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, ভালো করে খাও বাবা, মাংস লাগলে আমি আবার দেব। বান্টিকে সে কোনোদিনই বোঝাতে পারবে না এ কান্না দুঃখের নয়, আনন্দের। এ কান্না কেবল একজন মাই কাঁদতে পারে, সন্তানকে ভরপেট খেতে দেওয়ার পর তার তৃপ্ত মুখচ্ছবি দেখার আনন্দে। হাজারো প্রতিকূলতার বিরুদ্ধে এক মায়ের জিতে যাওয়ার আনন্দাশ্রু লুকিয়ে এ চোখের জলে। ছোট্ট বান্টি তার কি বোঝে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।